আটা ময়দা মেখে নেওয়ার ঝামেলা ছাড়া, বেলাবেলির ঝামেলা ছাড়া একটা মজার স্ন্যাক্স রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। এই স্ন্যাক্স আইটেমটা একবার বানিয়ে 7 দিন সংরক্ষণ করতে পারেন, আর আমার পদ্ধতিতে যদি ফ্রোজেন করেন তাহলে 1 মাসের বেশি এটা আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। ভিডিও লাস্টে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব হুটহাট বাসায় মেহমান চলে আসলে বিকালে নাস্তার হিসাবে অথবা বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি। সো আর কথা বাড়াচ্ছি না, এখন সরাসরি চলে যাচ্ছি আমার কিচেনে। একটা পাত্রে আমি চিকেনের লেগ পিস নিয়ে নিয়েছি, 1 চা চামচ সয়া সস, একটা লেবুর ফালি, 1/2 চা চামচ আদা এবং রসুন বাটা এবং সামান্য লবণ দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিচ্ছি। মাংস সিদ্ধ হয়ে গেলে ছুরি দিয়ে ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি কাঁচামরিচ, ক্যাপসিকাম, গাজর এবং তার সাথে আরও নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি কিন্তু একটু বেশি করে নেওয়ার চেষ্টা করবেন। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, তাতে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি এবং লং। মশলাগুলো থেকে সুন্দর একটা স্মেল বের হইলে পেঁয়াজ কুচি দিয়ে দিব, 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ আর তার সাথে গাজর। 1 চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। সব কিছু এখন খুব ভালোভাবে আবারও ভেজে নিচ্ছি 2 মিনিটের মতো। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, বুঝে দিবেন কারণ আমি কিন্তু এখানে সয়া সস ইউজ করেছি। লবণ দেওয়ার পরপরই অ্যাড করে দিলাম চিকেন এবং ক্যাপসিকাম। সো তার সাথে আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। 1 মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিব গরম মশলা 1 চা চামচ এবং 1/2 কাপ পরিমাণ তরল দুধের মধ্যে 2 চা চামচ কর্নফ্লাওয়ার মিক্স করে আমি এই মিক্সচারের মধ্যে দিয়ে দিলাম। 5 মিনিটের মতো ভেজে নিয়ে নামিয়ে নিব। আমার চিকেনের পুর কিন্তু একদম রেডি। এখন একটা বাটিতে 2 টেবিল চামচ আমি বাটার নিয়েছি, তার সাথে নিয়ে নিচ্ছি সাদা তেল অর্থাৎ সয়াবিন তেল 2 টেবিল চামচ। এখন মাইক্রোওভেনে আমি এটা হালকা গরম করে নিব 30 সেকেন্ডের জন্য। 30 সেকেন্ড পর দেখতেই পাচ্ছেন বাটারটা গলে গিয়ে তেলের সাথে একদম মিশে গেছে। সো এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখন আমি নিয়ে নিচ্ছি পেস্ট্রি শিট। এই পেস্ট্রি শিটটা যে কোনো সুপার শপে বা গ্লোসারি শপে আপনারা পেয়ে যাবেন, লাইক স্বপ্ন, আগোরা। আর এগুলো এই পেস্ট্রি শিটের সাথে আপনারা অনেকেই পরিচিত। যাই হোক, আমি এখন এই পেস্ট্রি শিটটা একটার পর একটা লেয়ারিং করে নিব। ফার্স্টে একটা লেয়ার করেছি এবং বাটারটা স্প্রেড আউট করে দিয়েছি সব জায়গাতে একদম সুন্দরভাবে। আবারও আমি 3rd টাইম লেয়ারিং করছি, দেখতেই পাচ্ছেন। বাটারটা চারিপাশে ব্রাশ করে দেওয়ার পর আমি আবারও আরেকটা পেস্ট্রি শিট দিয়ে দিচ্ছি। এভাবে আমি রিপিট করব 6 টাইমস। এখানে আমার 6টা পেস্ট্রি শিট আছে। সো একটার পর একটা লেয়ারিং করে দেখতে পাচ্ছেন বেশ মোটাই হয়েছে। এখন যেটা করব, আমি একটা ছুরির সাহায্যে এই মোটা পেস্ট্রি শিট আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার 4টা ভাগ করে নেওয়া হয়ে গেছে। এখন যেটা করব, ওই যে আমরা চিকেনের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি পেস্ট্রির মধ্যে দিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফোল্ড করছি। ইটস টু ইজি অ্যাকচুয়ালি, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি 2টা ফোল্ড করা আপনাদেরকে দেখিয়ে দিব 2 ভাবে। ফার্স্ট টাইম একটু লম্বালম্বিভাবে আমি ফোল্ড করেছি এবং সেকেন্ডটা হচ্ছে আমি একটু 3 কোনা টাইপের শেপ করে ফোল্ড করেছি, যেটা পেটিসে হয় আর কি। সো আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একভাবে করে নিতে পারেন অথবা 2টাই করে নিতে পারেন। সো আমার কিন্তু পেটিস বানানো একদম রেডি। আর মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু আপনারা ফ্রোজেন করতে পারেন। এভাবে একটা প্লেটে, ছড়ানো প্লেটে 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিবেন এবং 2 ঘন্টা পর একটা জিপলক ব্যাগে অথবা এয়ারটাইট বক্সে রেখে প্রায় 1 মাসের মতো ভালো থাকবে। ওয়েল, আমি এখন কয়েকটা পেটিস বেক করব। ডিমের কুসুম এবং ওপর দিয়ে তিল ছিটিয়ে দিয়ে 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে 25 থেকে 30 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। অর্থাৎ আমার মতো গোল্ডেন ব্রাউন কালার এভাবে চলে আসলেই ওভেন থেকে বের করে নেবেন। আলহামদুলিল্লাহ আমার ওভেন ফ্রেশ ইভিনিং স্ন্যাক্স রেডি টু সার্ভ। এটা মাথা নষ্ট করার মতো মজা, এতটাই মজা। যাই হোক, এই স্ন্যাক্সের এখন সাউন্ডটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, এই চিকেন পেটিস কিন্তু চুলাতেও বেক করা যাবে। সেই জন্য যেটা করতে হবে, বড় একটা পাতিল অথবা কড়াই গরম করে নিতে হবে। তারপরে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে এই পেটিসের প্লেটটা বসিয়ে দিতে হবে এবং জাল করতে হবে 30 থেকে 40 মিনিট, চুলার একদমই লো আছে। হোপ ইউ লাইক মাই টুডেস রেসিপি। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।